মাত্র একটি কাজ করবেন, যদি এই কাজটি করতে পারেন কবরে আপনার এক ফোঁটা ভয়ও লাগবে না, কবরে আপনার চিন্তা নাই, আপনি মরতে দেরি হবে, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যেতে দেরি হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো প্রথম ঘাঁটি। কবর যার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসেরাত তার সাথে ভালো ব্যবহার করবে, ফুলসেরাত যার সাথে ভালো ব্যবহার করবে, হাসরের ময়দানে ভালো ব্যবহার করা হবে, হাসরের ময়দানে যার সাথে ভালো ব্যবহার করা হবে, মিজানের পালার সামনে তার সাথে ভালো ব্যবহার করা হবে, সে জান্নাতে যাবে। আর কবরে যে ধরা পড়ে যাবে, প্রত্যেকটা জায়গার মধ্যে সে ধরা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যখন কোন জান্নাতীকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন দাফন করা হয়, দাফন করে যখন আত্মীয়রা 40 কদম দূরে চলে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফসাহু লাহু কবরুহু 70 জিরআ, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে নেককারের কবরটা 2 চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখতে পায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। চিন্তা করেন, যত দূর দেখতে পায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জান্নাতের কবরটাকে বলা হয় ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের সাথে দরজা খুলে দাও। ওয়াইফসাহু লাহুম, এরপরে বলা হয় ওয়াইলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়ার পরে কবরের মধ্যে নূর ঢুকতে থাকে, আলোতে কবরটা আলোকিত হয়ে যায়, জান্নাতের ঠান্ডা হাওয়ায় কবরটা শীতল হয়ে যায়। আর জাহান্নামীকে কবরে রাখার পরে এমন বিশাল একটা পাথর তার মাথার মধ্যে মারা হয়, মাথার ছিটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকারকে 3টা প্রশ্ন করা হয়, নেককারকেও করা হয়। বদকারকে বলা হয় মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বদকার বলে লা দার লা আদিরি লা আদিরি, এই কথা বলবার পরে লা দারাইতা ওয়া লা তালাইতা, তুই তো কিছুই বলতে পারলি না। ফেরেশতারা তার মাথার মধ্যে ফাইতুরকু মিন মাতারিক মিন হাদিদ, বিশাল বড় লোহার হাতুড়ি দিয়ে মারবে, মারার সাথে সাথে মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে কবরটা। ফাতাখতালিফু আতলু হাত্তা সা, কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন বিশাল হাতুড়ি, যে হাতুড়ি দিয়া যদি উহুদ পাহাড়ে একটা আঘাত করা হতো, উহুদ পাহাড়টা মুহূর্তের মধ্যে দুলার মতো হয়ে যেত। চিন্তা করেন, এমন বিশাল বড় হাতুড়ি দিয়া তার মাথার মধ্যে আঘাত করা হবে, স্বাভাবিক কথা? এই জন্য আম্মা জান আয়েশা বলেন, মুসনাদে বাজ্জারের 3য় খণ্ডের 56 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, কবরকে আমি বড় ভয় পাই, কবরের আযাবকে আমি বড় ভয় পাই, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? ওগো আল্লাহর নবী, আমার বড় ভয় লাগে। আল্লাহর নবী তখন তাকে বললেন, আয়েশা শোনো, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মজবুত বাক্য দ্বারা মুমিনদেরকে মজবুত করেন। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। তো মজবুত বাক্য কোনটা? সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আছে কালিমাতিন তাইয়্যিবাতিন, কালিমা তাইয়্যিবা। নবীজি বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার কালিমা শরীফ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দৈনিক মাত্র 100 বার পাঠ করবে। আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, মাও চিনবে না, সন্তানও চিনবে না, ওই কিয়ামতের ময়দানে কালিমা পড়ানেওয়ালারা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা উজ্জ্বল থাকবে, জলমল জলমল করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, ওই দিনও 100 বার কালিমা পাঠ করেনেওয়ালারা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এই জন্য কপাল ভালো তাদের যারা দৈনিক 100 বার কালিমা পাঠ করে। এই জন্য বেশি বেশি কালিমা তৈয়বা পাঠ করবেন। কবরের মধ্যে কোনো ভয় নাই, এই আমলটি করলে কবরের চিন্তা নাই। এই একটি কাজ আপনি করুন, আপনার চিন্তা নাই। কবর হলো প্রথম ঘাঁটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর যার সাথে ভালো ব্যবহার করবে, সব ঘাঁটিতে ভালো ব্যবহার করা হবে। আহারে 4 খলিফা, 4 খলিফা, 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কবর দেখে কাঁদতেন, চোখের পানি ফেলে হাউমাউ করে বিনয়ে বিনয়ে কাঁদতেন। আহারে কবর, তোমার কাছে সবাইকে আসতেই হবে,
জান্নাতের সার্টিফিকেটওয়ালা সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আপনার আমার অবস্থা কি হবে? এই জন্য আসুন বেশি বেশি এই কালিমা শরীফ আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করব, তাহলে আল্লাহ কবরের আযাব আমাদের জন্য মুক্ত করে দিবে। সুবহান।